নমস্কার বন্ধুরা, PS 440 চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ আমি দেখাবো তোমরা এই ডিস্ট্রিক্ট থেকে কিভাবে ডোমিসাইল সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবে। তো এর জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবে, এখানে এসে সার্চ করবে ই ডিস্ট্রিক্ট লিখে। এটি লিখে সার্চ করলে তোমাদের সামনে এইভাবে পেজটি ওপেন হবে। তো এখানে ওয়েস্ট বেঙ্গল ই ডিস্ট্রিক্ট অ্যাপ্লিকেন্ট লগ ইন বা হোম ই ডিস্ট্রিক্ট যে কোনো একটাতে ক্লিক করবে, তাহলে তোমাদের সামনে পেজটি এইভাবে ওপেন হবে। তো দ্বিতীয়টায় ক্লিক করলে তোমাদের সামনে ই ডিস্ট্রিক্ট 2.0 এইটা ওপেন হয়েছে। আর যদি তোমরা প্রথমের লিঙ্কটাতে ক্লিক করো, তাহলে এখান থেকে এসে ই ডিস্ট্রিক্ট 2.0 এই পোর্টালটায় ক্লিক করতে হবে। তাহলে তোমাদের সামনে পেজটা এইভাবে ওপেন হবে। ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক আমি দিয়ে দেবো। তো এখানে আসার পর আগে লগ ইন করে নিতে হবে। তোমাদের যদি সাইন আপ করা থাকে তাহলে সাইন আপ করতে হবে না, লগ ইন করে নিলেই হবে। তা না হলে সাইন আপ করতে হবে। তো আমার যেহেতু সাইন আপ করা আছে, আমি তাই লগ ইন করে নিচ্ছি। এখানে ইউজার নেম, এখানে ক্যাপচা কোডটি দিলে মোবাইল যে নাম্বারটি রেজিস্টার করা থাকবে সেই রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপিটি চলে যাবে। তো রেজিস্টার মোবাইল নাম্বারে যে ওটিপিটি যাবে সেই ওটিপির ঘরে বসিয়ে সাবমিটে ক্লিক করতে হবে। তো সাবমিটে ক্লিক করলে তোমাদের সামনে পেজটি এইভাবে ওপেন হবে। তো এখানে ডান দিকে তোমাদের নাম দেখাবে উপরে তোমাদের ফাইলটা, আর এইভাবে পেজটি ওপেন হবে। তো এখান থেকে এসে ডান দিকে যে সার্ভিসেস বলে যে অপশান আছে, এখানে ক্লিক করতে হবে। তো সার্ভিস ডিসকভারি বলে এরকম সামনে একটু উইন্ডো ওপেন হবে। এখানে বাঁদিকে দেখো সার্চ সার্ভিসেস এর নিচে 2 নম্বরে সার্টিফিকেট বলে অপশান আছে। এখানে ক্লিক করার পর ডান দিকে চলে আসতে হবে। এখানে এসে লোকাল রেসিডেন্স অর্থাৎ ডোমিসাইল ব্র্যাকেটে লেখা আছে ডোমিসাইল সার্টিফিকেট, এটিতে ক্লিক করতে হবে। এখান থেকে এসে অ্যাকসেপ্ট করে দেবে। তাহলে তোমাদের সামনে পেজটি এইভাবে ওপেন হয়ে যাবে। তো এখানে এসে মিস্টার না মিসেস কী আছে সেটা তোমার নামের প্রথম যেটা থাকবে দেবে। এরপর নামের প্রথম অংশ দেবে, এরপর মিডিল অংশ থাকলে দেবে, না থাকলে দেওয়ার দরকার নেই। এখানে লাস্ট নেম দিয়ে দেবে। এরপর এই লিস্ট থেকে অর্থাৎ ডেট অফ বার্থের এই ক্যালেন্ডার থেকে এখানে তোমাদের ডেট অফ বার্থটি সিলেক্ট করে নিতে হবে। তো এখানে সেই এজটি ক্যালকুলেট হয়ে দেখিয়ে দেবে। এবার এখান থেকে জেন্ডারটি মেল ফিমেল যেটা আছে সেটা সিলেক্ট করে নেবে। এবার এখানে তোমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দেবে। মোবাইল নাম্বার দেওয়ার পর পাশে যে ভেরিফাই বলে যে লেখাটি দেখাচ্ছে এখানে ক্লিক করতে হবে। তো তোমাদের মোবাইলে একটি ওটিপি সেন্ড করা হবে। সেই ওটিপিটি এখানে বসিয়ে ভ্যালিডেট বলে যে অপশান আছে ওখানে ক্লিক করতে হবে। এরপর ভ্যালিডেটে ক্লিক করলে মোবাইল নাম্বার ভেরিফাই সাকসেসফুলি হয়ে যাবে। এখানে তোমাদের মেল আইডিটা বসিয়ে দেবে, এখানে আধার কার্ডের নাম্বারটা দিয়ে দেবে। এরপর চলে আসতে হবে তোমাদের অ্যাড্রেসে। অ্যাড্রেস লাইন 1 যেটা আছে তোমাদের সেই অ্যাড্রেস লাইন 1টি এখানে বসিয়ে দেবে। অর্থাৎ তোমাদের পাড়ার নাম হোক গ্রামের নাম হোক যেটা আছে সেটা দিয়ে দেবে। এখান থেকে পিনকোড দিয়ে দেবে। তাহলে তোমাদের এখানে কান্ট্রি এবং স্টেট চলে আসবে। ডিস্ট্রিক্টে ক্লিক করলে পিনকোড অনুযায়ী যে ডিস্ট্রিক্ট আছে সেটি অটোমেটিক দেখিয়ে দেবে, এখান থেকে সিলেক্ট করে দেবে। এবার এখানে এসে সাব ডিভিশনটা সিলেক্ট করতে হবে। তো এই লিস্টগুলো থেকে সিলেক্ট করে নিতে হবে। এবার তোমাদের শহরে না গ্রামে যেটা হবে সেটা সিলেক্ট করে নেবে। এরপর তোমাদের ব্লক, মিউনিসিপ্যালিটি না মিউনিসিপ্যাল কর্পোরেশন সেটা এখানে অপশান হিসেবে চলে আসবে, তোমরা সেটা সিলেক্ট করে নেবে। এরপর এখানে যদি ব্লক হয় মিউনিসিপ্যালিটি সেই নামগুলো এখানে শো করবে, সেইগুলো এখান থেকে লিস্ট থেকে সিলেক্ট করতে হবে। এরপর গ্রামের নাম বা ওয়ার্ডের নাম এখান থেকে তোমাদের দেখে সিলেক্ট করে নিতে হবে। এখানে ভিলেজ বা ওয়ার্ডের নাম সিলেক্ট করার পর এখানে তোমাদের পোস্ট অফিসের অপশানগুলো চলে আসবে। তো তোমাদের যে পোস্ট অফিসটা সেই পোস্ট অফিসটা সিলেক্ট করে নেবে। এখানে পুলিশ স্টেশনের নামটা দিয়ে দেবে। এরপর সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করলে তোমাদের সামনে দ্বিতীয় পেজটি এইভাবে ওপেন হয়ে যাবে। এখানে তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হবে, অর্থাৎ অ্যাপ্লিকেন্টের প্রেজেন্ট অ্যাড্রেস এখানে উল্লেখ করে দিতে হবে। এবার এখানে ক্লিক করবে সেম অ্যাড্রেস অ্যাজ, এখানে ক্লিক করলে
তোমাদের যদি পার্মানেন্ট অ্যাড্রেস একই হয় তো এখানে পার্মানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট করে দিলে পার্মানেন্ট অ্যাড্রেসটাই এখানে প্রেজেন্ট অ্যাড্রেস হয়ে যাবে, অর্থাৎ এখন যে অ্যাড্রেসে থাকো টোটালটাই ফিল আপ হয়ে যাবে। এরপর চলে আসতে হবে পেরেন্ট অর হাজব্যান্ড ডিটেলসে। এখানে যার দেবে গার্জেন হিসেবে, বাবা মা বা হাজব্যান্ড যেটা দিতে চাও এখান থেকে সিলেক্ট করে নেবে। এখানে মিস্টার না মিসেস যেটা আছে দিয়ে দেবে। এখানে নামের প্রথম অংশ দেবে, মিডিল নেম থাকলে দেবে, না থাকলে দেওয়ার দরকার নেই। এখানে লাস্ট নেম দেবে, গার্জেন কি করে সেটা দিতে হবে, আর ডিটেলসটা দিতে হবে বিজনেস বা সার্ভিসে। এরপর সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতে হবে। তো এরপর সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করলে নেক্সট পেজটি এইভাবে ওপেন হবে এবং দেখিয়ে দেবে সেভ সাকসেসফুলি। তো এখানে এসে তোমাদের যে প্লেস অফ বার্থ, যে জায়গায় হয়েছ তার ডিটেলস এখানে দিতে হবে। যদি ওয়েস্ট বেঙ্গল হয়ে থাকে তো ওয়েস্ট বেঙ্গল, আর আদার্স হলে আদার্স করে দিতে হবে। ওয়েস্ট বেঙ্গল দেওয়ার পর এবার এখানে তোমরা যে অ্যাড্রেসে এখন আছো, অর্থাৎ পার্মানেন্ট অ্যাড্রেস বা প্রেজেন্ট অ্যাড্রেস, যদি তোমার জন্মের অ্যাড্রেস একই হয় তাহলে এই দুটো থেকে একটা সিলেক্ট করে নেবে, অটোমেটিক অ্যাড্রেস চলে আসবে। আর যদি না হয় তো এখানে নট সেম করে দেবে। নট সেম করলে এখানে অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2 এগুলো যেমন ফিল আপ করেছিল সেইভাবে আবার ফিল আপ করতে হবে। তো এরপর চলে আসতে হবে এডুকেশনাল ডিটেলসে। এখানে এসে অ্যাড রো বলে যে অপশানটা আছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে ইনস্টিটিউশনের নাম দিতে হবে, কোন ক্লাস থেকে কোন ক্লাস অবধি পড়েছো সেটা এইখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এবার এখানে কত সাল থেকে কত সাল দিয়ে এখানে ওকে করতে হবে, তাহলে এখানে অ্যাড হয়ে যাবে। এরপরে যখন ইউনিভার্সিটি অ্যাড করবে তখন আবার অ্যাড রোতে ক্লিক করে সেম করে ওকে করার পর সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতে হবে, তাহলে পরের পেজটি এইভাবে ওপেন হয়ে যাবে। তো এখানে এসে লাস্ট যে 15 বছর তুমি যে অ্যাড্রেসে ছিলে সেই অ্যাড্রেসের ডিটেলস এখান থেকে দিতে হবে। তো এখান থেকে অ্যাড রোটে ক্লিক করে নেবে। ক্লিক করার পর এখানে দেখো তোমাদের দেওয়া আছে সেম অ্যাড্রেস অ্যাজ। এখানে তোমাদের যদি পার্মানেন্ট অ্যাড্রেস যদি হয়ে থাকে তো এখান থেকে ক্লিক করে দিতে পারো, আর যদি না হয়ে থাকে তাহলে নট সেম করবে। যদি এই অ্যাড্রেসগুলোর মধ্যে পার্মানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট, প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট, অ্যাপ্লিকেন্ট প্লেস অফ বার্থ, এই তিনটের মধ্যে তোমরা যদি 15 বছর থেকে থাকো যে জায়গায় সেইটাতে সিলেক্ট করে নেবে, আর যদি না হয় তাহলে নট সেম করবে। তো আমার যেহেতু পার্মানেন্ট অ্যাড্রেস, তো পার্মানেন্ট অ্যাড্রেস ক্লিক করলাম, টোটাল ডিটেলসটা এখানে চলে আসবে। এবার এখানে ফ্রম ডেট টু ডেট, মানে কোন ডেট থেকে কত ডেট অবধি থেকেছো সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। এবার এখান থেকে তোমাদের হাউস টাইপ কী আছে সেটা সিলেক্ট করে নিতে হবে, নিজেদের ভাড়া নিয়ে আনা অফিসিয়াল হাউজিং। এরপর এখান থেকে ওকেতে ক্লিক করে দিতে হবে, তাহলে এখানে ডিটেলসটা চলে আসবে। যদি কিছু ভুল হয় এডিট অপশানে গিয়ে ক্লিক করে ঠিক করতে পারো। তো এরপর চলে আসতে হবে আদার ডিটেলস। এখান থেকে সোজা চলে আসতে হবে একদম রেড মার্কস যেখানে দিয়ে আছে কোন কারণের জন্য অ্যাপ্লাই করছো। তো এখানে আদার্স করার পর এখানে যেহেতু ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য অর্থাৎ এক্সামিনেশনের জন্য অ্যাপ্লাই করছি কলকাতা পুলিশের, তো এখানে লিখে দেবো এক্সামিনেশন। এরপর সেভ অপশানে ক্লিক করে দিতে হবে, তাহলে তোমাদের এখানে ডাটাটা সাকসেসফুলভাবে সেভ হয়ে যাবে। তো এবার এসে এখান থেকে প্রিভিউ অপশানে ক্লিক করে যেগুলো ফিল আপ করেছো ডিটেলসগুলো দেখে নিতে হবে যেন কোথাও ভুল না থাকে। চেক করে নেওয়ার পর এখানে ক্রসে ক্লিক করে দিতে হবে। এবার প্রিভিউ থেকে চেক করে নেওয়ার পর এখানে সাবমিটে ক্লিক করতে হবে। এরপর তোমাদের যে ডকুমেন্টসগুলো চাইছে সেই ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে আধার কার্ড দিতে পারো, ডোমিসাইল সার্টিফিকেট দিতে পারো, যেগুলো আছে লিস্ট থেকে এই লিস্টের মধ্যে ডকুমেন্টস সিলেক্ট করে আপলোড করতে হবে। আমি যেহেতু আধার কার্ড দেবো তাই আধার কার্ড সিলেক্ট করে নিলাম। আর এখানে লক্ষ্য রাখতে হবে ফাইলটি জেপিজি, জেপিইজি, পিএনজি বা পিডিএফ ফরম্যাটে হতে হবে 150 কেবির মধ্যে। তো এখানে যাওয়ার পর অ্যাটাচ ফাইলে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর
আধার কার্ড যেটি আছে এটিকে সিলেক্ট করে নিয়ে এখানে ওপেন করে দিতে হবে। তাহলেই ফাইলটি এখানে চলে আসবে। এই যে চোখের মতো চিহ্নটা আছে এখানে ক্লিক করলে সেটি শো করবে, এখান থেকে দেখে নিতে পারবে। এরপর আই অ্যাকসেপ্ট বলে যে অপশানটি আছে এখানে ক্লিক করে দিতে হবে এবং সেভ বলে যে অপশানটা আছে সেখানে ক্লিক করতে হবে এবং এখানে সেভ অপশানে ক্লিক করে দিতে হবে। এরপর ডকুমেন্টস আপলোড হয়ে যাওয়ার পর এখানে যে সাবমিট অপশানটি আবার দেখাবে, এই সাবমিট অপশানে ক্লিক করতে হবে। তাহলে এখানে দেখিয়ে দেবে সাবমিটেড সাকসেসফুল, তোমাদের এআইএন নাম্বার দিয়ে দেবে, তোমরা যার জন্য অ্যাপ্লাই করেছো সেটা দিয়ে দেবে। তো এখানে ড্যাশবোর্ড থেকে ক্লোজ বলে যে অপশানটা আছে ক্লোজ করে দেবে। এখান থেকে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট স্লিপটা ডাউনলোড করে রেখে দিও, পরবর্তীতে কাজে লাগবে। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে PS 440 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিও। চলে আসবো নেক্সট ভিডিওতে।